যারাই এ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলেছেন তারা বলেন নাই সংসদ নির্বাচন কিংবা বলেন নাই সাধারণ নির্বাচন, তারা বলছেন নির্বাচন। খুব কেয়ারফুলি চোজেন ওয়ার্ড। আর নির্বাচনে বিভিন্ন রকম ফের আছে, স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে, সেটা হতে পারে গণভোট, সেটা হতে পারে প্লেবিসাইট বা রেফারেন্ডাম, হোয়াটএভার, যেভাবেই বলে। অস্থিরতা বাড়লে পরে যদি আপনার যে গণভোট বিষয়টি এটি আইন সিদ্ধ হবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হয়ে গেলে পরে, এবং সেটি বাতিল হওয়ার আইনি যে প্রক্রিয়া সেটি সাংঘিকরণ ঘটবে মে মাসে। এই সরকার এর অধীনে আর নির্বাচন করা যাবে না। নির্বাচন করতে হবে অ্যাজ পার নিউ কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট বা পুরনো কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, আপনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে। তার মানে নতুন করে সরকারকে শপথ নিতে হবে এবং সেটার নির্দিষ্ট মেয়াদের হয়ে যাবে, অনন্তকালের সময়ের জন্য আর চলবে না সেটা। গণভোটে যদি রায় দেয়া হয় যে 2029-এ হবে, এই বিষয়টা বিবেচনায় আসবে। আপনার গণভোট করে সিদ্ধান্ত যদি হয় যে গণপরিষদ নির্বাচন হবে, অর্থাৎ সাধারণ সংসদের নির্বাচন না হয়ে, সাধারণ আসনের নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন যদি 5 বছর টেনিয়রের হয় নেপালের মতো, তারা সময় নিয়ে হয়তো 10 বছরের সময় নিতে পারেন। আপনি আগে একটি প্রোগ্রামে বলেছিলেন এই বিষয়টা স্যার, যে এমনও সম্ভাবনা আছে যেহেতু কোর্টে গণভোটের রায়টা এসেছে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, এরকম হতে পারে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, মাননীয় উপদেষ্টা, আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। আগামী বছর জুনের মধ্যে তো একটা গণভোট হতে পারে যে এই সরকারের পক্ষে হানা ভোট, যে জনসমর্থন আছে কিনা, তারা আরো 2 বছর বা 3 বা 5 বছর থাকবে কিনা, এরকম কি কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমাদের সহ আলোচক বিএনপি নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোথাও কিন্তু যারাই এ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলেছেন তারা বলেন নাই সংসদ নির্বাচন কিংবা বলেন নাই সাধারণ নির্বাচন, তারা বলছেন নির্বাচন। খুব কেয়ারফুলি চোজেন ওয়ার্ড। আর নির্বাচনে বিভিন্ন রকম ফের আছে, স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে, সেটা হতে পারে গণভোট, সেটা হতে পারে প্লেবিসাইট বা রেফারেন্ডাম, হোয়াটএভার, যেভাবেই বলে। এখন ধরুন একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হলে পর লোকজন অস্থিরতা বাড়লে পরে যদি আপনার যে গণভোট বিষয়টি এটি আইন সিদ্ধ হবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হয়ে গেলে পরে, এবং সেটি বাতিল হওয়ার আইনি যে প্রক্রিয়া সেটি সাংঘিকরণ ঘটবে মে মাসে। অর্থাৎ মে মাসে দুটি প্রভিশন আইন সিদ্ধ হিসেবে আবার পরিগণিত হবে। একটা আপনার গণভোটের প্রভিশন, আরেকটি হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন। এখন সেই বিষয় দুটি যদি কার্যকর হয় তখন কিন্তু গণভোট করতেই হবে। অর্থাৎ এই সরকার এর অধীনে নির্বাচন করা যাবে না। নির্বাচন করতে হবে অ্যাজ পার নিউ কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট বা পুরনো কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, আপনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে। তার মানে নতুন করে সরকারকে শপথ নিতে হবে এবং সেটার নির্দিষ্ট মেয়াদের হয়ে যাবে, অনন্তকালের সময়ের জন্য আর চলবে না সেটা। দ্বিতীয়ত, গণভোটে যদি রায় দেয়া হয় যে 2029-এ হবে, এই বিষয়টা বিবেচনায় আসবে। আপনার গণভোট করে সিদ্ধান্ত যদি হয় যে গণপরিষদ নির্বাচন হবে, অর্থাৎ সাধারণ সংসদের নির্বাচন না হয়ে, সাধারণ আসনের নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন যদি 5 বছর টেনিয়রের হয় নেপালের মতো, তারা সময় নিয়ে হয়তো 10 বছরের সময় নিতে পারেন। এক টেনিয়রে যদি শেষ না করা যায়, তখন সেই নতুন যে সংবিধান রচিত হবে তার উপর ভিত্তি করে হবে চূড়ান্ত ভাবে নির্বাচন। তো এইরকম প্রক্রিয়ায় 2041-এও গিয়ে যদি শেষ হয় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাত্ত্বিক বিবেচনা আমি কথাটা বলছি। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি নির্বাচন সংস্কার কমিশনে আছেন, আমরা কিছুদিন আগে যেটা শুনেছি একই পোস্টারে, দেখুন, নির্বাচন সংস্কার কমিশনে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, আমি না। কিন্তু স্যার আপনি নির্বাচনে আমি নির্বাচন বিশেষজ্ঞ, গত 30 বছর ধরে দেশে বিদেশে বিষয়গুলো নিয়ে কাজ করি এবং আমি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।
জি জি স্যার, তারপর আপনি গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন, নির্বাচন সংক্রান্ত একটি জি জায়গায় দীর্ঘদিন ধরে আছেন। আপনি স্যার জি এইসব বিষয়গুলো খুব ভালো বলতে পারবেন স্যার। স্যার, কিছুদিন আগে শুনলাম যে আগামী যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেখানে প্রতিটা প্রার্থী একই পোস্টারে প্রচারণা চালাবে এবং সেটা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে হবে। পোস্টারগুলো নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু জায়গায় লাগাবে। খরচটা বহন করবে প্রতিটা প্রার্থী। কিন্তু এটা নির্বাচন কমিশনের অধীনে হবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন স্যার? এটা কি আমরা কি আসলে পরিবর্তনের একটা দিক দেখছি? যে নাকি জনগণ এটা দেখুন, আসলে এটা নিবে না? এটা বেসিক্যালি সুজনের এজেন্ডা। জি, হাঙ্গার কমিশনের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুজনের এই চিন্তাটা সৃজন করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। দীর্ঘদিন ধরে তিনি এই লক্ষ্যে আপনার কাজ করছেন বা করেছেন, এবং সেই সঙ্গে ক্যান্ডিডেটস ফোরামের আয়োজন করেছেন। তারই একটা রকম ফের হচ্ছে এই বিষয়টা। এখন যেহেতু আহ, পরোক্ষভাবে ক্ষমতায় আছেন এবং তিনি কতগুলো সুপারিশ হাজির করেছেন, এবং একজন সিনিয়র ব্যক্তি, আহ, এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যারা, তাদের নিয়েই ম্যানিং করা হয়েছে সকল কমিশনগুলো, এবং সকল কমিশনে তারই কমরেড যারা, তারা আছেন কোনো না কোনো ফর্মে। তো ফলে ইন এ ওয়ে এক অর্থে ছায়া সরকারের ভূমিকায় আছে। এখন তাদের যে সুপারিশগুলো সেগুলো উপযুক্ত করে দেওয়ার চেষ্টা করছেন। আর বর্তমান যে কমিশনটি গঠিত হয়েছে, তাদের প্রেমিসেসে বসেই, অর্থাৎ সচিবালয় হিসেবে সাচিবিক যে ভূমিকাটি বা দায়িত্বটি, সেটি সেখান থেকে পালন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন হাউস ছিল নির্বাচন কমিশন। তো ফলে প্রক্সিমিটি ম্যাটার করে। সব মিলিয়ে এই যে ব্যাপারটা, সেটা সেভাবে উৎসাহিত হয়েছে। ধন্যবাদ।